ইতিমধ্যেই বার্সার নতুন সিজন শুরু হয়ে গেছে। বার্সা অফিসিয়ালি একটা ম্যাচ খেলে ফেলছে এবং সেখানে 3-0-তে উইন করছে। আমরা দেখছি যে নিকো উইলিয়ামসকে নিয়ে বার্সা অনেক কথাই বলছিল। ট্রান্সফার উইন্ডোতে নিকো উইলিয়ামসকে সাইনিংয়ের বিষয়ে বার্সা আগাইছিল, কিন্তু সেটা শেষ পর্যন্ত আর হয়ে ওঠে নাই। কিন্তু ওই জায়গাটা ফিল আপ করার উদ্দেশ্যে কিংবা নিকো উইলিয়ামসকে যে উদ্দেশ্যে বার্সা আনতে চাইছিল সেটা তো আসলে ফিল আপ করতেই হবে, এবং ওইটাকেই মাথায় রেখেই মার্কোস রাশফোর্ডের দিকে বার্সা নজর দিছিল এবং শেষ পর্যন্ত তাকে সাইনিং করা। এবং মার্কোস রাশফোর্ডও ইতিমধ্যে অফিসিয়ালি একটা ম্যাচ খেলে ফেলছে। আমরা গত ম্যাচটাতে তাকে দেখতে পাইছিলাম। তো হ্যান্সি ফ্লিকের সামনে অবশ্যই অনেক বড় দায়িত্ব অপেক্ষা করতেছে, সেটা না বললেই নয়, সেটা চোখ বন্ধ করেই বলা যায়। তাছাড়া গত সিজনটাতে আমরা দেখছি যে বিশেষ করে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বার্সা একদম শেষের দিকে এসে বড়াডুবি খাইছে, সেটা তো মানে দেখাই গেছে। তো ওই রকম যাতে এই সিজনে না হয় সেটাই থাকবে মূলত বড় প্রত্যাশা। আসলে গত সিজনটাতে বার্সা যেভাবে স্টার্ট করছিল, মাঝখানে একটু সেইকি অবস্থা ছিল, সেটা আমরা দেখতে পারছিলাম, কিন্তু যেভাবে স্টার্ট করছিল ফিনিশিংটা ওইভাবে করতে পারে নাই। কিন্তু ওইটা কাম্য ছিল যে ফিনিশিংটা ভালো হবে, কিন্তু সেটা শেষ পর্যন্ত আর হয়ে ওঠে নাই। গত আসলে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগকে ঘিরেই সব ধরনের চিন্তাভাবনা কিংবা বড় পরিকল্পনায় ক্লাবগুলা করে থাকে, সেটা তো স্বাভাবিকভাবেই বলা যায়। সব ক্লাবগুলাকেই দেখা যায় যারা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করতে পারে, তাদের সব থেকে বড় টার্গেট থাকে এই শিরোপাটা কীভাবে অর্জন করা যায়, এই টাইটলটা কীভাবে অ্যাচিভ করা যায়, ওই দিকেই সব থেকে বেশি মনোযোগী থাকে। তো বার্সা তো সব মানে প্রতিটা সিজনেই এইটার দিকেই মনোযোগী থাকে, কিংবা এই বিষয়টা মানে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আসলে কীভাবে ভালো করা যায় কিংবা এটা কীভাবে উইন করা যায় সেটা নিয়েই তো পরিকল্পনা সাজায় মূলত। ওইটাই থাকে সব থেকে বড় চিন্তার বিষয়। লা লিগা তো অবশ্যই আছে, অন্যান্য টাইটলগুলো অবশ্যই মানে ইম্পর্ট্যান্ট, কিন্তু উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ যে পরিমাণ সম্মান কিংবা মর্যাদা দিবে, ওই ধরনের মর্যাদা তো অন্য কোনো ট্রফি ওইভাবে দিতে পারে না, সেটা তো সাধারণ অর্থেই বলাই যায়। তো গত সিজনটাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে অনেক কাছে গিয়েও সেটা শেষ পর্যন্ত স্পর্শ করা হয়নি বার্সার। তো সেই আক্ষেপটা এখনও আছে। ওই আক্ষেপটা নিয়েই আমার কাছে মনে হচ্ছে যে এই সিজনটা বার্সা শুরু করছে, যদিও লা লিগার প্রথম ম্যাচটাতে বার্সা খুবই দারুণ, মানে খুবই ভালো অবস্থায় ছিল, খুবই দারুণ অবস্থায় ছিল। মানে টিমের মধ্যে ব্যালেন্স দেখা গেছে, যদিও একদম স্টার্টিং ম্যাচ, একদম শুরুর ম্যাচ, সেটা নিয়েই আসলে স্কোয়াড সম্পর্কে কিংবা যারা খেলছে মাঠের মধ্যে তাদেরকে নিয়ে একদম পর্যাপ্ত পরিমাণ কিংবা শতভাগ কোনো আশামূলক কিংবা বড় কোনো কিছু বলা এই মুহূর্তে সম্ভব না। আরও 3-4টা ম্যাচ কিংবা সামনের দিকে আগাতে হবে, 2-4 সপ্তাহ যাওয়ার পরেই আসলে বোঝা যাবে যে বার্সার বর্তমান কন্ডিশনটা, টিম কন্ডিশন কিংবা বর্তমান যারা স্কোয়াডে আছে তারা কিভাবে খেলতেছে কিংবা রানিংটা কিভাবে হইতেছে। আর হ্যান্সি ফ্লিকের উপরে অবশ্যই দায়িত্ব আছে। কোচিং স্টাফরা অবশ্যই গত সিজনে যেইভাবে তারা মানে কাজ করছে প্লেয়ার্সদেরকে নিয়ে, মানে টিমটা কিভাবে ভালোভাবে সাজানো যায় সেই দিকে মনোযোগী ছিল, সেটা দেখাই গেছে। তো ওইটা আসলে গত সিজনে যে মানে গত সিজনে অবশ্যই বার্সা ধারণ করছে ওভারঅল হিসাব অনুযায়ী, কিন্তু উয়েফা চ্যাম্পিয়ন্স লিগটা যদি উইন করতে পারতো তাহলে সেটা একদম মানে খাপে খাপ যেটাকে বলা হয় সেটা হয়ে যাইতো, কিন্তু সেটা তো হয় নাই। তো এই বিষয়টা অবশ্যই মানে বলতেই হয়। তো এই সিজনে যেহেতু বার্সা মানে গত সিজনে যেইভাবে বার্সা শেষ করছে, তো ওইভাবেই যে এই সিজনটা শেষ করতে চাইবে সেটা তো না। অবশ্যই একদম ফ্রেশ স্টার্টিং হয়েছে, চিন্তাভাবনা অবশ্যই ভালো অবস্থায় আছে। তো ওইটাকে কিভাবে কাজে লাগিয়ে ভালো দিকে যাওয়া যায় সেটাই থাকবে বার্সার সব থেকে বড় মানে টার্গেট। আর মানে বার্সা বোর্ড অবশ্যই হ্যান্সি ফ্লিকের উপরে ভরসা রাখতেছে, সেটা চোখ বন্ধ করেই বলা যায়। হ্যান্সি ফ্লিক অবশ্যই বার্সাকে ভালো কিছু দিতে পারবে, এই প্রত্যাশা বার্সা বোর্ডের ভেতরে আছে, অবশ্যই ফ্যানদের মধ্যেও আছে। গত সিজনে যদি চ্যাম্পিয়ন্স লিগটা মানে বার্সা উইন করতে পারতো তাহলে মানে হ্যান্সি ফ্লিককে নিয়ে আর কোনো ধরনের প্রশ্নের ওইভাবে সৃষ্টি হইতো না। তবে ইতিমধ্যেই যে হ্যান্সি ফ্লিককে নিয়ে প্রশ্নের সৃষ্টি হইতেছে সেটা আমি মনে করতেছি না। হ্যান্সি ফ্লিক আসার পরেই বার্সাকে যেইভাবে এক সিজনেই যতটুকু পরিমাণ দেয়া দরকার ছিল বা যতটুকু পরিমাণ টানা দরকার ছিল
ঠিক ততটুকু পরিমাণ কাজ করতে পারছে বলে আমি মনে করতেছি। এই সিজনটাতে যাতে প্লেয়ার্সদেরকে ভালোভাবে ব্যবহার করে টিম ওয়ার্কটা যাতে প্রপারলি করার মধ্য দিয়ে বার্সা যাতে টাইটলের দিকে অগ্রসর হইতে পারে, সেটাই থাকবে সবথেকে বড় মানে মানে চাওয়া, বার্সার কাছ থেকে চাওয়া বলতে হয়। কারণ আহ, এই মুহূর্তে এসে কিংবা সিজনের একদম এখন শুরু হয়ে গেছে, তো এই অবস্থাতেই বলতে হয় যে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের দিকে বার্সা মনোযোগী হওয়াটা সব থেকে বেশি পরিমাণ দরকারি বিষয় হবে। গত সিজনটাতে অবশ্যই ছিল, কিন্তু সেটা তো আর মানে একদম শেষ পর্যন্ত তো আর সেটাকে টাচ করতে পারে নাই, কিন্তু এই সিজনটাতে যাতে ওইটার দিকে মানে যাইতে পারে গত সিজনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে, সেটাই থাকবে সব থেকে বড় মানে চাওয়ার বিষয়। আমার কাছে মনে হচ্ছে যে যদি বার্সা নিজেদের রিদমটা গত সিজনের মতো ধরে রাখতে পারে, যে স্পিড নিয়ে খেলছিল ওইটা যদি শো করতে পারে, তাহলে দেখা যাবে যে ভালো কিছু হওয়ার সম্ভাবনা তৈরি হইতে পারে। আর মার্কোস রাশফোর্ড এই প্লেয়ারটা আসছে, আমার কাছে মনে হয় যে যদি তাকে ঠিকঠাক মতো ইউজ করা যায়, তার সে যেই পজিশনটাতে সুইটেবল ওইটাতে যদি সে রান করতে পারে ঠিকঠাক মতো, তাহলে হয়তো দেখা যাবে যে তার কাছ থেকে ভালো কিছু পাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। গত ম্যাচটাতে অর্থাৎ বার্সা একদম যে ম্যাচটা শুরু করলো, লা লিগার ম্যাচ দিয়ে সিজন শুরু করছে, তো ওই ম্যাচটাতে অফিসিয়াল ম্যাচ, ওইখানে আমরা মার্কোস রাশফোর্ডকে দেখছি। আমি যতটুকু দেখছি দেখে আমার কাছে মনে হয়েছে যে মার্কোস রাশফোর্ড সে মানে এখনো মানে একদম তো একদম শুরুর ম্যাচ, এখনো সময় বাকি আছে, তাকে আরো সময় দেওয়া প্রয়োজন। তো একটা ম্যাচ দেখেই তাকে কোনো কিছু বলা কিংবা তাকে জাস্টিফিকেশনে যাওয়াটা তো আসলে মানে ওইটা তো সম্ভব না। আরও কিছু ম্যাচ দেখতে হবে, তাকে নিয়ে যদি কিছু বলতে চাওয়া হয় বা কোনো একটা সিদ্ধান্তে উপনীত, সিদ্ধান্ত বলতে আসলে কোন ধরনের তার খেলার মানে গতি প্রক্রিয়াটা আসলে কিভাবে অগ্রসর হইতেছে কিংবা বিস্তার লাভ করতেছে, এটা নিয়ে কোনো ব্যাখ্যা দাঁড় করাতে হলে আসলে আরও ম্যাচে দেখা প্রয়োজন হবে বলে আমি মনে করতেছি। একটা ম্যাচ দেখে কোনোভাবেই তাকে ডিফাইন করা কিংবা জাস্টিফিকেশনে যাওয়াটা কোনোভাবেই লজিক্যাল হবে না। একটা ম্যাচ গেছে, তা আমি দেখছি যে ম্যাচটাতে সে বেশ কয়েকবার বল লুজ করছে, কিন্তু ওইটা আসলে এখন আমি বললে বলতে চাই না। সামনে আরও ম্যাচ আছে, এই তো সামনে ম্যাচ আছে, তখন দেখা যাবে যে ওই ম্যাচটার পরে আরও ম্যাচ আসবে, সে যদি ফিট থাকে তাহলে আমার কাছে মনে হয় যে প্রতিটা ম্যাচে সে খেলার মিনিট পাওয়ার সম্ভাবনা তৈরি হবে। আর কোচিং স্টাফরা অবশ্যই ইউনিক চিন্তাভাবনা প্ল্যানিং নিয়ে আসবেন বলে আমি মনে করতেছি। গত সিজনটাতে যেহেতু ওনারা টিমের সাথে ছিলেন, টিম সম্পর্কে ওনাদের ধারণা একদম পরিষ্কার, এখানে আর কোনো দ্বিধা দ্বন্দ্ব কোনো কিছুই নাই। তো গত সিজনের যে এক্সপেরিয়েন্সটা, এইটা যদি এই সিজনে ঠিকঠাক মতো অ্যাপ্লাই করা যায়, তাহলে দেখা যাবে যে আসলে ভালো কিছু বের হয়ে আসার সম্ভাবনা তৈরি হইতেছে। আর অবশ্যই ভালো কিছু বের হয়ে আসাটা উচিত হবে, যেহেতু এই টিমটা সম্পর্কে কোচিং স্টাফরা জানে, আবার কোচিং স্টাফরা সম্পর্কে প্লেয়াররাও জানে। তো দুইটার কম্বিনেশনে যাতে ভালো কিছু মানে বের হয়ে আসে, সেটাই তো থাকবে প্রত্যাশা। তো যেহেতু নতুনভাবে চিন্তা করাটাও দরকার, কারণ গত সিজনটাতে দেখা গেছে যে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের একদম শেষের দিকে গিয়ে দরা খাইছে। তো ওই দরাটা কেন খাইলো, কোন জায়গায় খাইলো, কিসের জন্য হইলো, ওইগুলাকে খুব ভালোভাবে অ্যানালাইসিস করে এই সিজনটা একদম স্টার্টিং থেকে, অর্থাৎ এখন তো ইতিমধ্যে লা লিগা শুরু হয়ে গেছে, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শুরু হবে, তো ওইখান থেকে একদম স্টার্টিং থেকে যাতে ওই মানে ব্যাড এক্সপেরিয়েন্স আমি অ্যাকচুয়ালি বলবো, কারণ একদম শেষের দিকে গিয়ে এইভাবে ডুবে কোনোভাবে প্রত্যাশিত ওইভাবে ছিল না, কিন্তু খেলাতে তো সব কিছুই মানে মানে পসিবল, যে কোনো কিছুই করতে পারে, সেটা তো মেনে নেওয়ার যে মেন্টালিটি সেটা সবসময় রেডি রাখতেই হয়। আসলে ওইটা তো বলতে হবে, তো ওইটাকে কেন্দ্র করেই আমি বলতেছি ব্যাড এক্সপিরিয়েন্স। তো ওইটাকে যাতে ঠিকঠাক মতো ব্যবহার করে এই সিজনে একদম স্টার্টিং থেকেই বার্সা ওইটাকে যাতে একদম মানে পজিটিভলি ট্রান্সফার করতে পারে, ব্যাডকে যাতে পজিটিভের দিকে ট্রান্সফার করে ভালোভাবে অ্যাপ্লাই করার মধ্য দিয়ে রেজাল্ট বের করে নিয়ে আসতে পারে, সেটাই হবে সবথেকে বড় মুখ্য বিষয়, বার্সার কাছ থেকে চাওয়ার বিষয়। তো আমার কাছে মনে হইতেছে যে হ্যান্সি ফ্লিক এবং কোচিং স্টাফরা যেহেতু এই স্কোয়াড সম্পর্কে ভালোই নলেজ ইতিমধ্যে গেইন করে ফেলছেন, তাহলে ওইটাকে প্রপারলি যদি অ্যাপ্লাই করা যায়, ওনারা যদি ঠিকঠাক মতো ওইটাকে অ্যাপ্লাই করতে পারে, যদি ভালোভাবে প্রডিউস করা যায়, তাহলে আউটকাম অটোমেটিক্যালি দেখা যাবে যে ভালো বের হয়ে আসতেছে, সেটা স্বাভাবিক করতেই বলা যায়। মার্কোস রাশফোর্ডকে নিয়ে আসছে, অবশ্যই আমার কাছে মনে হয় যে কোচিং স্টাফরা তাকে অবশ্যই আগে মানে দেখছে, পর্যবেক্ষণ করছে, তারপরেই তো তার মানে তাকে নিয়ে আসার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এমনি এমনি নিয়ে আসা হয় নাই।
এটা মানে স্বাভাবিকভাবেই বলা যায়। যেহেতু তাকে নিয়ে পরিকল্পনা আছে, তাহলে তাকে যাতে ঠিকঠাক মতো ইউজ করা যায় ওইটার দিকে মনোযোগী হওয়াটা বার্সার সব থেকে বেশি পরিমাণ দরকারি হবে। কোচিং স্টাফরা যদি ওইটা মানে তারা যে উদ্দেশ্যে নিয়ে আসছে ওই উদ্দেশ্যটা বের করে আনতে পারে। একটা প্লেয়ার কিন্তু একটা টিমকে অনেক কিছুই দিতে পারে। অনেক সময় দেখা যায় যে এমন কোনো মুহূর্ত আসছে, এমন কোনো মুভমেন্ট আসছে, যেই মুভমেন্টে এমন একটা প্লেয়ার দলকে হেল্প করতেছে, ওই প্লেয়ারের কাছ থেকে হেল্প পাওয়াটা আসলে ওইভাবে প্রত্যাশিত ছিল না। তো মার্কোস রাশফোর্ডের বেলায়ও তো এমনটা ঘটতে পারে। তো সেই জন্যই বলতেছি যে উদ্দেশ্যে তাকে নিয়ে আসা হয়েছে ওই উদ্দেশ্যের যাতে সঠিক বাস্তবায়ন ঘটে, এইদিকে বার্সার কোচিং স্টাফরা খুব ভালোভাবে নজর দেওয়াটা প্রয়োজনীয় হবে। আমার কাছে মনে হয় যে তাকে তাকে ঘিরে বা তাকে নিয়ে আসার পেছনে যে কারণগুলো ছিল ওই কারণগুলা মাঠের মধ্যে আমরা দেখতে পাবো, মানে ফলাফল হিসাবে। কারণ যাতে ফলাফল হিসাবে আমাদের সামনে উপস্থিত হয় সেটাই হবে কি সব থেকে বড় চাওয়ার বিষয়। আর বার্সা তো যেই টিমটা মানে এই সিজনটা শুরু করতেছে বা যে আছে, এরা বেশিরভাগ প্লেয়ারই সবাই মোটামুটি বলা যায় যে সবাই গত সিজনটা একসাথেই খেলছে। তার মানে তাদের একসাথে খেলার যে এক্সপিরিয়েন্সটা, অভিজ্ঞতাটা, সেটা খুব ভালোভাবে তারা লব্ধ করছে এবং ওইটাকে যাতে যাতে তারা এই সিজনের একদম স্টার্টিং থেকে একদম শুরু থেকেই মানে ভালোভাবেই তারা মাঠের মধ্যে দেখাতে পারে, তাদের পরিপক্ক অবস্থাটা যাতে আরও ভালোভাবে জানান দিতে পারে। পরিপক্ক অবস্থা এই কারণে বলতেছি, তারা যেহেতু একসাথে গত সিজনটা পুরোই কাটিয়েছে, তার মানে ওই সিজন থেকে তারা অনেক কিছুই পাইছে, অনেক ভালো জিনিস পাইছে, খারাপ জিনিস পাইছে। তো ওই যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলোকে যাতে এই সিজনে তারা মানে আরও ভালোভাবে প্রেজেন্ট করতে পারে, সেটাই হবে দলের জন্য প্রত্যাশার বিষয়। প্লেয়ার্সরা যেহেতু টিম ওয়ার্ক, টিম বন্ডিং এইগুলা খুব ভালোভাবেই অর্জন করতে পারছে এবং গত সিজনটাতেও আমরা দেখছি যে হ্যান্সি ফ্লিক আসলে যেভাবে চাইতেছেন টিম ঠিক সেইভাবেই খেলতে পারতেছে। তো এইটা হইতেছে হ্যান্সি ফ্লিকের অনেক বড় একটা শক্তির জায়গা। তো এই সিজনে একদম স্টার্টিং থেকে যদি ওই শক্তির জায়গাটা তারা আবারও একইভাবে মানে প্রেজেন্ট করে 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 যে যাইতে পারে, তাহলে দেখা যাবে যে সিজনের শুরু থেকেই বার্সা ডমিনেট করতেছে এবং কন্ট্রোলিংটা নিজেদের দিকে নিতে পারতেছে। একদম স্টার্টিং থেকেই যদি কন্ট্রোলিংটা নিজের কাছে নেওয়া যায়, তাহলে দেখা যাবে যে একটা স্টেপ বাই স্টেপ বার্সা মানে আগাতে পারবে। আর যদি মানে সেই কি অবস্থা একদম স্টার্টিংয়েই থাকে, তাহলে ওইটাকে কাটিয়ে উঠতে মানে বেশ কিছু সময় লেগে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে বলে আমি মনে করতেছি। তো গত সিজনের মতো যদি এই সিজনটা স্টার্ট করতে পারে, স্টার্ট তো এক ম্যাচেই হয় না, সিজন স্টার্ট হতে হলে তো আসলে 2-4 সপ্তাহ খুব ভালোভাবেই দেখতে হয়। প্লেয়ার মানে অন্তত পক্ষে তো 6টা ম্যাচ যাইতে হবে, 5 থেকে 6টা ম্যাচ না গেলে তো সিজনের স্টার্টিংটা ওইভাবে মানে বুঝে ওঠাটা সম্ভব হবে না। তো বার্সা যদি গত সিজনের মতো এই সিজনটা স্টার্ট করতে চায়, তাহলে গত সিজন থেকে পাওয়া যে অভিজ্ঞতাগুলো ওইগুলাকে এই সিজনে খুব ভালোভাবে প্রপারলি মাঠের মধ্যে ইউজ করতে হবে। আর কোচিং স্টাফদের মধ্যে প্লেয়ার্সের যেই বন্ডিংটা, এইটা কিন্তু মানে খুব ভালোভাবেই মানে থাকতে হবে। এইটা ছাড়া কোনোভাবেই আহ, মানে প্রসপার করা সম্ভব হবে না বলে আমি মনে করতেছি। কোচের একটা ইশারা কিংবা একটা ডাইরেকশন প্লেয়ার্সরা যখন খুবই কম সময়ের মধ্যে বুঝতে পারে এবং ওইটাকে আবার যথাযথভাবে এক্সিকিউট করতে পারে, ওইটা হইতেছে একটা দলের জন্য সব থেকে বড় শক্তিশালী জায়গা। তো এইটা গত সিজনে বার্সার হয়েছে, তো এই সিজনেও প্রত্যাশিত। আসলে একদম অফিসিয়াল মিনিটে যেই মানে বৈশিষ্ট্যগুলো দেখা পাওয়া যায় ওইগুলাই হইতেছে একটা টিমের সব থেকে বড় স্ট্রং মানে ক্যারেক্টার্স। তো এইগুলা যদি বার্সা গত সিজনে তো অবশ্যই ছিল, তো ওইগুলা যদি এই সিজনেও প্রপারলি মানে এক জায়গায় নিয়ে এসে সংযোজন গঠিয়ে ভালোভাবে খেলাটা প্লে করতে পারে, তাহলে দেখা যাবে যে গত সিজনের মতো বার্সা একদম সিজনটা খুব ভালোভাবে স্টার্ট করতেছে এবং স্টার্টিংটা যদি ভালো হয় তাহলে আত্মবিশ্বাসটা এমনিতেই বেড়ে যাবে। আর আত্মবিশ্বাসটা বাড়লে বার্সাকে মানে আটকানো অন্যান্য দলের জন্য অবশ্যই কঠিন হবে বলে আমি মনে করতেছি। তো সিজনের অলরেডি লা লিগা ফার্স্ট ম্যাচ খেলে ফেলছে বার্সা, সামনে ম্যাচ আছে আরও 2-4টা ম্যাচ দেখার পরেই বোঝা যাবে যে আসলে বার্সা সিজনটা কিভাবে স্টার্ট করতেছে। আর মার্কোস রাশফোর্ডকেও আলাদাভাবে দেখতে হবে, এই প্লেয়ারটার উপরে নজর না রাখলে তাকে নিয়ে আসলে ওইভাবে বলা কোনোভাবেই সম্ভব হবে না। তো সামনের ম্যাচগুলোতে যদি সে ইনজুরি ফ্রি থাকে, তাহলে অবশ্যই তাকে ম্যাচের মধ্যে দেখা যাওয়ার সম্ভাবনা তৈরি হবে। আর আমি ব্যক্তিগতভাবে অবশ্যই তাকে চাই সে যাতে মাঠের মধ্যে থাকে
অবশ্যই হ্যান্সি ফ্লিকের প্ল্যানিংয়ের মধ্যে সে আছে, গত ম্যাচটা দেখা গেছে তাকে। তো সামনের ম্যাচগুলো যদি সে থাকে, তাকে যদি পাওয়া যায়, তাহলে আরও পরে 2-4 ম্যাচ পরে তাকে নিয়ে অবশ্যই কথা বলার জায়গা তৈরি হবে বলে আমি মনে করতেছি।